গরিবের ছানা টুকি, তোর এত বড় সাহস আমাদের পুকুরে নেমে গোসল করছিস? তোর এই নোংরা শরীরে তো আমাদের পুকুরের পানি সব নষ্ট হয়ে যাবে। এক্ষুনি পুকুর থেকে চলে যা বলছি। কি বলছো মনিকা মাঝি? আমরা গরিব হতে পারি, কিন্তু এতটা নোংরা না। আমরা সব সময় পরিষ্কার থাকি, আর পরিষ্কার থাকার জন্যই তো পুকুরে গোসল করতে এসেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। এখন এখান থেকে যাবি নাকি তোকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেব? না না মাঝি, তার প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর টুকি মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। কি হয়েছে রে মা, তোকে মন খারাপ দেখা যাচ্ছে যে? আর বলো না মা, আমরা গরিব বলে নাকি নোংরা পাখি, তাই আমাকে মনিকা মাঝি পুকুরে গোসল করতে দেয়নি। মনিকার খুব অহংকার, তুই আর কখনো ওদের পুকুরে গোসল করতে যাবি না মা। আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরাও একটা পুকুর কিনে নেব। আর তখন আমি সেই পুকুরে সারাদিন গোসল করব, আর কেউ আমাকে বকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, তাই। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ঘরে যে কোনো খাবার নেই মা, তুই এখানে থাক, দেখি সুখীর কাছে কিছু দানা পাই কিনা। এরপর টুনি সুখীর বাড়িতে চলে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, আমাকে কিছু খাবার দাও না, আমি খাবার খুঁজে পেলে তোমাকে আবার দিয়ে যাব। না বাবা, তোকে বিশ্বাস করতে নেই, কারণ তুই অনেক গরিব। যদি খাবার না দিস আবার, যা এখান থেকে, আমি তোকে কোনো খাবার দিতে পারবো না। সুখীর মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মেয়েটাকে যে খাবারের অপেক্ষায় বসে রেখে এসেছি, এখন খাবার না নিয়ে গেলে যে মেয়েটা খুব কষ্ট পাবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে একটা উপায় বলে দাও। এসব বলে টুনি চিন্তা করতে থাকে, আর তখনই টুনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমি যে মরে যাচ্ছি, আমাকে কেউ সাহায্য করো। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, কিন্তু আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ওই দিক থেকেই তো কান্নার আওয়াজটা আসছে। আমি বরং ওই বাঁশঝাড়ের দিকেই যাই। এই যে পাখি, আমার গোড়ায় একটু পানি এনে দেবে, পানির জন্য যে আমি মরে যাচ্ছি। ও বাস, তুমি তাহলে এতক্ষণ চিৎকার করে সাহায্য চাইছিলে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে পানি এনে দিচ্ছি। এরপর টুনি পুকুরে চলে যায় আর পাতার ভিতর করে পানি এনে বাঁশ গাছের গোড়ায় দেয়। আহ, এখন আমি আমার প্রাণ ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব চিন্তিত আছো। কি হয়েছে তোমার, বলো আমাকে। তারপর টুনি বাঁশ গাছকে সব কথা খুলে বলে, আর সব শুনে বাঁশের মনে অনেক মায়া জন্মে। চিন্তা করো না, তুমি যেমন আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। আজ থেকে তুমি আমার বন্ধু। এই নাও কিছু বাঁশপাতার লেহেঙ্গা, এগুলো বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। আজকের খাবারটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বাঁশ বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করলে। এসব বলে টুনি বাঁশ পাতার লেহেঙ্গা ও খাবার নিয়ে বাড়িতে চলে আসে। কি মা, চুকি মাঝি তোমাকে এত মজা খাবার দিয়েছে, আজ আমি পেট ভরে মজা খাবার খাবো। এটা তোর সুখী মাসি দেয়নি রে মা। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর এভাবে সেদিন কেটে যায়। পরদিন টুনি বাঁশপাতার লেহেঙ্গা বিক্রি করতে চলে যায়। লেহেঙ্গা নিবে লেহেঙ্গা, বাঁশপাতার লেহেঙ্গা। দিদিরা, মাসিরা, তোমরা যদি লেহেঙ্গা নিতে চাও তাহলে তাড়াতাড়ি আমার কাছে এসো, এসো এসো এসো। কি বললি টুনি, তোমার কাছে বাঁশপাতার লেহেঙ্গা আছে? আমি তো কখনো বাঁশপাতার লেহেঙ্গা দেখিনি, দেখি তো কেমন। এই দেখো টিয়ে,
ওমা, কত সুন্দর একটা লেহেঙ্গা। লেহেঙ্গাটা আমাকে দিয়ে দাও, আর এই নাও 500 টাকা। এর বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এরপর টিয়ে লেহেঙ্গা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুনির সব লেহেঙ্গা বিক্রি হয়ে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় এবং টুনি বড় একটি লেহেঙ্গার দোকান দেয়। আর টুনির এমন উন্নতি দেখে মনিকা ও টিয়ে ভীষণ অবাক হয়ে যায়। কিরে সুখী, টুনি এত উন্নতি কিভাবে হলো? ওর উন্নতি দেখি তো আমার খুব হিংসে হচ্ছে। আমাদের থেকে এখন টুনি বেশি ধনী হয়ে যাবে। হ্যাঁ মনিকা দিদি, আমারও তো হিংসে হচ্ছে। আমার মনে হয় টুনি অনেক স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে। এক কাজ করব, আমরা আজকে ওর বাড়ির পেছনে লুকিয়ে থেকে সব শুনবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। এসব বলে মনিকা আর সুখী সেখান থেকে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতে টুনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসে। মা টুকি, তুই বাড়িতে থাক, আমি বন্ধুর কাছ থেকে আরো কিছু বাঁশপাতার লেহেঙ্গা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি তার বাসবন্ধুর কাছে যেতে থাকে। আর এদিকে সুখী ও মনিকা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। মনিকা দিদি, চলো আমরা টুনির পিছনে পিছনে যাই। দেখেছিস সুখী, টুনি ওই জাদুর বাঁশের কাছ থেকে এত বাঁশপাতার লেহেঙ্গা নিয়ে যায়। এজন্যই তো টুনি তাড়াতাড়ি ধনী হয়ে যাচ্ছে। চল আমরা ওই জাদুর বাঁশকে তুলে নিয়ে বাড়িতে যাব, তাহলে আমরাও টুনির থেকে বেশি ধনী হয়ে যাব। এরপর সুখী ও মনিকা বাঁশের কাছে চলে যায়। আর যেই না বাঁশকে তুলতে যাবে, তখনই বাঁশ তার ডাল দিয়ে মনিকা ও সুখীকে আটকে ধরে। বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, আমরা যে মরে যাচ্ছি। এই বাঁশ আমাদের ছেড়ে দাও। টুনি, তুই কোথায় গেলি? আমাদের বাঁচা, বাঁচা। কি ব্যাপার, আমার বন্ধুর কাছ থেকে চিৎকার আসছে না? ওখানে আবার এভাবে কে চিৎকার করছে? যাই তো দেখি। এ কি মনিকা দিদি, তোমাদের এই অবস্থা কি করে হলো? এই পাখিরা খুব খারাপ। এরা তোমার উন্নতি সহ্য করতে পারে না বন্ধু। আমাকে তুলে নিতে এসেছিল, তাই আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি। টুনি, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। তোর বাসবন্ধুকে বল আমাদের ছেড়ে দিতে। আমরা কখনো কারো উন্নতি নিয়ে আর হিংসা করব না, আর কখনো গরিবদের সাথে অহংকারও করব না। আচ্ছা ঠিক আছে বাসবন্ধু, এদের ছেড়ে দাও। এরা তো ওদের ভুল বুঝতে পেরেছে। এরপর বাস টুনির কথা শুনে সুখী ও মনিকাকে ছেড়ে দেয়। আর সবাই মিলে বাড়িতে চলে আসে এবং তখন থেকে টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।